কোথায় আছেন? তোমার কদমে আমি ঠুকেছি মাথা। কার কদমে? আল্লাহ। বুঝে নাই? কার কদমে? আল্লাহ। তোমার কদমে আমি ঠুকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। তোমার কদমে আমি ঠুকেছি মাথা, বারবার তোমাকেই করছি স্মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। ওগো কাবার মালিক, তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। উমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। উমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়, শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আরজি আমার, ইমানের সাথে দিও শহীদি মরণ। বলেন আমিন। শহীদি মরণ, এই মরণের তামান্না প্রত্যেকটা মুসলমানের থাকার দরকার আছে না নাই? আজকে আমাদের আলোচনার টপিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সূরাতুল বুরুজের তাফসীর করব। কিসের তাফসীর? সূরাতুল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন কখন, জানার দরকার আছে না নাই? তার আগে আপনাদের কাছে একটা কমিটমেন্ট, আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। এই কোরআন থেকে কথা শুনতে রাজি আছেন তো সবাই? জি। আচ্ছা, এই কোরআন থেকে কথা বললে যদি সুদখোরের বিরুদ্ধে যায় বলবো না? যদি ঘুষখোরের বিরুদ্ধে যায় আমি কি বলবো না? যদি মতের বিরুদ্ধে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়, আপনার বাবার বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, এমনকি আপনার যত মত আছে সব মতের বিরুদ্ধে যায়, আপনি কোনটা মানবেন? কোরআনের কথা মানবেন না আপনার মনেরটা মানবেন? মানবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে নূর দিবেন, নূরুন আলা নূর। যারা কোরআনকে মানবে, আমার মত আমার পথ থাকতেই পারে, কিন্তু কোরআন যেটা বলবে এটার উপর ইস্তেকামতের সাথে থাকা, ঈমান আনা, এর নামই হলো মুমিন, এর নামই হলো ঈমান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা শুরু করছি। রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়েছিল গর্তের অধিপতিরা। গর্ত খনন করেছিল কারা? জানার দরকার আছে না? রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, গর্ত খননকারীরা ধ্বংস হোক, আমি রব্বুল আলামিন বলে দিলাম। রব্বুল আলামিন যদি কাউকে অভিশাপ দেয়, দুনিয়ার কোনো মানুষ আছে, কোনো পাওয়ার আছে নাকি তাকে বাঁচায়? পারবে কেউ? কোনো সুপার পাওয়ার নাই তাকে বাঁচাতে পারে। আমরা কাল বিলম্ব করব না, ডিরেক্ট তাফসীরের ভিতরে ঢুকে গেছি, কারণ সময় সংকীর্ণ, কথা আজকে অনেক বেশি। শুনবো তো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু তাকবীর দিব, আল্লাহর নাম বলবো, তাতে কি হবে? আমাদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের জজবা চলে আসবে। কি চলে আসবে? এই ঘটনাটা যখন মক্কার মানুষেরা, মক্কায় যখন কোরআনের যারা ঈমান এনেছে, ইসলামের উপরে যারা ঈমান এনেছে, হযরত মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী বলে মেনে নিয়েছে, তাদের উপরে এমন নির্যাতন, এমন টর্চারিং শুরু হয়ে গেল, টর্চারের স্টিম রোলার তাদের উপরে চলতে শুরু করলো। মুসলমানেরা হতাশ হলো যখন,
নির্যাতন, হত্যা, হামলা, মামলায় বিচলিত হলো যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সান্ত্বনা স্বরূপ সূরাতুল বুরুজ নাজিল করে এই আলোচনা শুনালেন। তখন রব্বুল আলামিন বলছেন, শোনো শোনো দুনিয়ার মানুষেরা শোনো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও এসেছিল, এমনকি তাদেরকে জ্বালাও পোড়াও করা হয়েছে, জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মানুষকে জীবন্ত মানুষকে পুঁতে দেওয়া হয়েছে, মাথার উপর থেকে করাত ধরে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে। এত কষ্ট দিয়েছে, আর এত পুষ্প কমল ভাবে চলে আসে নাই, কষ্টের উপর দিয়ে আসছে। আল্লাহ বুঝাচ্ছেন, দেখো এত সহজে ইসলাম আসে নাই, অনেক কষ্ট করতে হয়েছে। এই ঘটনা কতদিনের আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে 70 বছর আগে। কত বছর আগে? 70 বছর আগে। সূরা নিসা আয়াত নম্বর 61, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন বললেন, শোনো শোনো, মুমিন কারা, ঈমানদার কারা? মুমিন যারা, ঈমানদার যারা কোরআনের আলোচনা শুনলে পাগলের মতো ছুটতে থাকবে তারা। চুম্বক আকর্ষণ করে না? যখন আযান শুনবে, মাহফিল শুনবে, আমি নিজেও একটা ছোটখাটো বক্তা, কিন্তু মাহফিল আশেপাশে হলে আমিও যা শ্রোতা হয়ে চুপ করে বসে থাকি, ভালো লাগে, শান্তি পাই। কোরআনের কথা যারাই বলে তারাই ভালো বলে, ঠিক কিনা? তো আমারও ভালো লাগে, নিজেকে দিয়ে বুঝালাম। আপনাদের যাদের ভালো লাগে মনে করবেন ঈমান আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন হলো একটা মানুষের সামনে ধরবে কোরআন, সেটা হলো আয়না। যদি সুদখোর থাকে সুদখোরকে লেগে যাবে, ঘুষখোর থাকলে ঘুষখোরকে লেগে যাবে, যে যেটা করে তাকেই লেগে যাবে। আর যারা হেদায়েত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আর মুনাফিক যারা, সেখান থেকে রাসূল তুমি দেখবে মুখ ফিরিয়ে পলায়ন করবে তারা। মুনাফিক যারা কোরআনের আলোচনা শুনলে, হাদিসের আলোচনা শুনলে, আযান শুনলে সেখান থেকে মুখ ফিরিয়ে পলায়ন করবে তারা। এই কথা কার? মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা। আল্লাহর কথা। ব্যাক টু দা পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 70 বছর আগে এক জাতি ছিল। এই জাতির একজন বাদশা ছিল। এই বাদশা নিজেকে আল্লাহ বলে দাবি করত। কে শোনাচ্ছেন? কে শোনাচ্ছেন? মন দিয়ে শুনবেন। আল্লাহ বলে দাবি করত, আর তার প্রধান শক্তি ছিল জাদুবিদ্যা। তার রাষ্ট্রটাকে সে জাদু দিয়ে কন্ট্রোল করত। যারা কথা শুনতো না, ব্ল্যাক মিউজিক করে মেরে ফেল। যে বলতো স্বাধীনতার বিপক্ষে শক্তি, তারে খুন কর, গুলি কর। কথা বুঝেন? কথা বুঝেন? বুঝে নিয়েন। যে স্বাধীনতার বিরোধী পক্ষ, সে রাজাকার। আর স্বাধীনতার পক্ষের যারা, তারা কি? মুক্তিযোদ্ধা। তারা কি? রাজা চিন্তা করলো, এই জাদু বিদ্যা দিয়ে আমি আমার পুরা রাজ্যটাকে কন্ট্রোল করব। জাদু সম্রাট একজন ছিল, তার আস্তে আস্তে বয়স হয়ে গেল। সে বলল, আমি আর জাদু বিদ্যা দিয়েই রাষ্ট্র, এই সমাজ, আপনার এই রাজত্ব টিকিয়ে রাখতে পারবো না। কারণ বয়স হলে শুধু চুল আর দাড়ি পাকে না, স্ক্রুও ঢিলা হয়, ঠিক কিনা? মেমোরি যে ঢিলা হয়ে যায় শুধু তা নয়, শরীরের প্রত্যেকটা অর্গানগুলি ড্যামেজ হতে থাকে, ঠিক কিনা? তা এবার যখন জাদুকরের সম্রাট বয়স হয়ে গেল, বললো যে সারা
তল্লাটে খুঁজেন, সারা শহরে খুঁজে আমাকে একটা ভালো স্মার্ট যুবক দেন, যে যুবকটার লিখনি শক্তি, মেধাবী শক্তি অনেক প্রখর, তড়িৎ গতিতে ফটোগ্রাফিক মেমোরি বুঝেন, যা দেখে তাই মনে রাখে, যা শুনে মরার আগ পর্যন্ত সেটা আর বলে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ছিল ফটোগ্রাফিক মেমোরি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারও ছিল ফটোগ্রাফিক মেমোরি। একবার যেটা শুনতো, যেটা দেখতো, এটা লাখে না কোটিতে একটা লোকের হয়। এই ফটোগ্রাফিক মেমোরি দান করে একজন, তিনি কে? আমাদের বাংলাদেশেও কিন্তু এই জাদু শিল্পী আছে, পিসি সরকার, নাম শুনছেন আপনারা? পিসি সরকার। আরেকজন আছে, সেদিন দেখলাম জুয়েলাইট, কি নাম? জুয়েলাইট। হাত কেটে জোড়া লাগায় দেয়, পেট কেটে জোড়া লাগায় দেয়, হাতে একটা দেখবেন চায়ের কাপ, চায়ের কাপে বালতি বানাবে, বালতিরে মগ বানাবে, মগ হরিণ বানাবে, হরিণে বাঘ বানাবে, ইত্যাদি ইত্যাদি। আসলে বলেন তো, এটা চোখের ভ্রম আর চোখের ধোঁকা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? কারণ একটু চিন্তা করে দেখবেন, যে এত মজার মজার জাদু দেখাচ্ছে, সেই জাদুকরও কিন্তু অসুস্থ হলে ডক্টরের কাছে যায়। আমার কথা বোঝা যায়? ফ্লুয়েন্টলি সেও জাদুকর ও ডক্টরের কাছে যায়। আবার বড় বড় এমবিবিএস ডাক্তারের প্রয়োজন ছিল না, হাত কেটে যদি লাগাইতে পারতো, কইতাম ঠিক আছে লাগাই দাও, পারতো? পারতো না। আসলে এটা চোখের ভ্রম। চোখের কি ভ্রম। আর যারা জাদু টোনা করে, যারা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে ধ্বংস করে দেয়, তাদের উপর লানাত করেছেন রব্বুল আলামিন। ডিরেক্ট বলেছেন তারা হবে জাহান্নামের অধিবাসী, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী হবে। এই বড় বড় জাদুগুলা আমাদের যুবকরা এখন করে, আপনারা জানলে অবাক হবেন। পত্রিকায় পড়লাম, সকিনারে পায় নাই, জরিনারে পায় নাই, ভাই আমার না হলে আমি তোমার কাউকে হইতে দেব না। লাগা জাদু, ভাই ভাই গুতাগুতি, আছে না নাই? শাশুড়ি বউরে দেখতে পারে না, আছে না নাই? চাচা ভাতিজারা দেখতে পারে না, আছে না নাই? জাদু টোনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। যেই কথা বলতেছিলাম, মুসলমান ভাইরা রে আমার, সারা রাজ্য থেকে খুঁজে একটা স্মার্ট বুদ্ধিমান একটা যুবককে নিয়ে আসা হলো, যেই যুবকের ফটোগ্রাফিক মেমোরি। রাজা তাকে নিযুক্ত করলো, ফাইন্ড আউট করলো এই যুবক হলো আমার জাদুবিদ্যা শেখার জন্য সবচাইতে উপযুক্ত। যেই কথা সেই কাজ, তাকে জাদুবিদ্যা শেখানো হলো। জাদুকরের কাছে প্রতিদিন যায়, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন। যেতে যেতে রাস্তার মধ্যে একদিন প্রচন্ড আকারে বৃষ্টি চলে আসলো। এই আল্লাহর বান্দা যুবক, আমরা বৃষ্টি যখন চলে আসে, যদি না ভিজতে চাই, দামি টাকা পয়সা অনামেজ যদি থাকে, মোবাইল ল্যাপটপ, তাহলে আমরা কি করি? দৌড়াই গিয়ে কোনো টিনের নিচে আশ্রয় নেই, বা কোনো একটা শাটারের নিচে যাই, তাই করি কিনা? তখন তো আর টিন শাটার ছিল না, পাহাড় ছিল, গুহা ছিল। কথা বুঝতেছেন আমার? গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। এই গুহার মধ্যে একজন রাহেব ছিল, অর্থাৎ খ্রিস্টানদের উপরে যারা সত্য ধর্ম প্রচার করত। ইনজিলও কিন্তু আল্লাহর কিতাব। কার কিতাব? বুঝতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে ক্যাটালগ বই অর্থাৎ কিতাব নাজিল হয়েছিল, তার নাম হলো ইনজিল শরীফ। কি নাম? ইনজিল শরীফ। তো আপনাদের বুঝার ক্ষেত্রে তার নাম হলো রাহেব। আমি আলেম বলবো, আপনাদেরকে বুঝার ক্ষেত্রে কনভার্ট করে দিলাম, বুঝবেন তো ইনশাআল্লাহ? আলেম, তাকে আলেম বলে সম্বোধন দিচ্ছি। ওই গুহার ভিতরে একজন আলেম ছিল, রব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন অনেক বেশি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সে একাত্মবাদী খোদাকে বিশ্বাস করত, ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই যুবকের সাথে দেখা হয়ে গেল, কন্ট্রোভার্সি হলো, অনেক কথাবার্তা হলো। অনেক সময় কথা বলার পরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তার কথা যখন শুনলো, যুবকের অনেক ভালো লাগলো। কারণ কোন মানুষের কথার চাইতে আল্লাহর কালামের কথা শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ না? মানুষের কথা শুনলে একজন আরেকজনের বদনাম করে, একজন আরেকজনের সাথে শত্রুতা করে,
একজন আরেকজনের গীবত করে, কিন্তু আল্লাহর কথা যখন পড়ি তখন রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেয়, ঠিক কি না? কেমনে জীবন চলতে হবে, কেমনে জীবন চালাবো, ফ্যামিলি কেমনে চালাবো, রব্বুল আলামিন বলেছে অনর্থক কথা থেকে বেঁচে থাকো। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলে না আমিন। এবার যুবক বলতেছে আজকে দেরি হয়ে গেল, আর থাকতে পারছি না, আর একদিন দেখা হবে। এবার চলে গেল। এরকম করে যুবক জাদুবিদ্যাও শিখতেছে, জাদুবিদ্যায় পারদর্শী হচ্ছে, আবার ওই আলেমের কাছেও যাচ্ছে। এরকম করে যেতে যেতে যখন জাদুবিদ্যা শিখতে শুরু করে, তার কাছে তো মনে হয় না না ভালোই তো লাগে, এটাই মনে হয় সত্য। আবার যখন ওই আলেমের কাছে যায়, মানে রাহেমের কাছে যায়, তখন তার কাছে মনে হয় জাদুবিদ্যা কোনো বিদ্যাই নয়, এটা হলো ভওতাবাজি, এটা হলো চোখের ভ্রম, এটা হলো ভেলকি, আর কিচ্ছু না। মানুষের কথা এত সুন্দর হতে পারে না, এত সুন্দর হতে পারে না, নিশ্চয়ই কোনো আসমানি কিতাবের কথা, যে জন্য এত হৃদয়ের মধ্যে শান্তি লাগে। আমরাও যখন নামাজে তেলাওয়াত করি, নামাজে যখন কোরআন পড়ি, আমাদের হৃদয়ের ভিতরে শান্তি দেয় একজন, তার নাম কি? শান্তি পান না নামাজে? তার কথা শুনে শান্তি পাইলো। এবার তাকে দিনের দাওয়াত দিল। যুবক বলল না না, আমি হুট করে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না। চালাক যুবক তো, বুঝেন নাই, অনেক চালাক। তো বলতেছে আমাকে একটু সময় দেন। আসলে যে কোনো কাজ করতে গেলে তাড়াহুড়া করতে হয় না, তাড়াহুড়া শয়তানের কাজ, একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করা উচিত। যুবক বলল আমাকে একটু সময় দেন। আলেম বলল অবশ্যই, যতদিন সময় লাগে তুমি নিতে পারো, কিন্তু সত্য ধর্মের জন্য তোমাকে ডাকলাম, ওয়েলকাম করলাম, তুমি আইসো। এবার সে চিন্তায় পড়ে গেল, দুই নৌকায় তো আর পা দেওয়া যায় না। দুই নৌকায় পা দেওয়া যায়? বোঝে নাই। দুই নৌকায় পা দিলে থাকতে পারবেন? আপনারা তো শহরের মানুষ, মনে হয় নৌকা চিনেন না। চিনেন? চিনি না মানে? বাপ রে বাপ, নৌকা চিনেন না? দুই নৌকায় পা দিলে দাঁড়িয়ে থাকা যায়? যায় না, একটাও থাকে না। যুবক চিন্তা করলো আমি আমার রবকে চিনি না, আমাকে যে বানিয়েছে, সৃষ্টি করেছে। তখন তার এত মসজিদ, আলেম আর এত মাদ্রাসা ছিল না, ছিল নাকি? ছিলই না, রাসূলুল্লাহ আগমনের 70 বছর আগে। এবার সে বলতেছে আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার সৃষ্টিকর্তাকে। এরকম করে চোখ বন্ধ করে বলল আমার সৃষ্টিকর্তাকে আমি চিনি না, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমাকে চিনে। কি বুদ্ধি! সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ ওই যুবককে চিনে কিনা? অবশ্যই চিনে। এবার যুবক বলল কালকে আমি পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। তারপরের দিন যখন জাদুবিদ্যা শিখতে আসবে, জাদুবিদ্যা যখন শিখতে আসবে, এমন তো অবস্থায় চার রাস্তার মোড়ে, আমাদের আলিয়ারার মোড় বোঝার জন্য সহজ করে দেই, আমাদের আলিয়ারার মোড়ে হাতির চাইতে বড় একটা জানোয়ার, বড় বড় চোখ, বড় বড় দাঁত, আর দেখলেই ভয় লাগে, কুমিরের মতো বড় বড় দাঁত, এরকম একটা জানোয়ার বসে আছে। কে যাইতে পারবেন ওর সামনে? পারবেন? ভয় লাগবে, কেউ যাবে না, আমি তো যাবো না। আপনারা করছেন আমরা না কই হুজুর, আবার লজ্জা টজ্জা দেয় কি? আরে আমি যাবো না, এত বড় জানোয়ারের সামনে মরতে যাবো নাকি? আল্লাহ কি কইছে দেয়া ওইটা তলে মরো? আল্লাহ বলছে? বলে নাই। আশেপাশে সব মানুষগুলি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ভীতুচন্দ্র হয়ে গেছে, সকলের ভিতরে ভীতু কাজ করতেছে, এমন ভয় পেয়ে গেছে এই জানোয়ারের সামনে কে যাবে। এবার যুবক চিন্তা করলো মোক্ষম একটা সময় পেয়েছি, আমি আমার আল্লাহকে আজকে চিনে নিব। সুবহানাল্লাহ কোন। এবার যুবক হাতের মধ্যে একটা ঢিল নিলেন, আর ঢিলটা জানোয়ারের দিকে ছুড়লেন, বললেন আমার যত মন্ত্র আছে সব মন্ত্র করে ঢিল দিলাম, যদি ওই যন্ত্রটা মারা যায়, জানোয়ারটা মরে যায়, তাহলে মনে করব যে জাদু ধর্ম সত্য ধর্ম। কিন্তু আশ্চর্য এবং অবাক করার বিষয় হলো, যখন ঢিলটা মারলো, তাফসীর থেকে বলছি, যখন ঢিলটা মারলো, ওই প্রাণী টেরই পাইল না, টেরই পায় নাই। হাতিরে যদি একটা কাগজ দিয়ে ঢিল মারানো, কি টের পায়? পাবে? গন্ডারের চামড়া নাকি মোটা, আমি একটু গুতা দিয়েছিলাম, দেখি টেরই পায় না, সত্যি টের পায় না। তো কুতু দিলে, কাতু বুঝেন, কাতু দিলে নাকি গন্ডার আধা ঘন্টা পরে হাসে। এইটা ট্রাই করা হয় নাই, আপনারা কি ট্রাই করছিলেন? আধা ঘন্টা পরে বলে হাসে।
এত মোটা চামড়া, তার কি হবে একটা ছোট্ট ঢিলে? চিন্তা করছে যুবক, প্রথমবার হয়তো ঢিলটা ভালোভাবে লাগে নাই, আর একটা মোটা সোটা ঢিল নিছে, ঢিল নিয়ে আবার ঢিল দিছে, এবার হয়তো একটু নড়াচড়া দিছে, কিন্তু তার দিক তাকাই নাই জানোয়ার। সে মনটা খারাপ হয়ে গেছে, দুইটা ঢিল দিলাম, এত শক্তি দিয়া ঘাম বের হয়ে গেল, এই জানোয়ারের কিচ্ছু হইলো না। দেখুন কথা, তার মাথায় একটা সুবুদ্ধি দিয়ে দিলেন আল্লাহ। কে দিলেন? আল্লাহর কাছে বিপদে পড়ে কেউ যদি চায় তাকে সাহায্য করা রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরাও যখন বিপদে পড়ি একজনের কাছে সাহায্য চাই, তার নাম কি? এবার যুবক চোখটা বন্ধ করলো, আগের চাইতে ছোট্ট একটা ঢিল হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ঢিলটা ছুড়লো, যখন তাই যন্ত্রটা মরে গেল তখন। আল্লাহু আকবার। যন্ত্রটা যখন মরে গেল, হাজার হাজার মানুষ তাকে অতন্দ্র প্রহরীর মতো, চাতক পাখির মতো যুবকের দিকে তাকিয়ে আছে। সর্বনাশ, এই যুবক তো অনেক বড় জাদু জানে, বিশাল বড় জাদুকর, এই যুবক তো মারাত্মক জাদুকর। দৌড়ায় গেল রাহিমের কাছে, আলেমের কাছে। আলেমের কাছে যখন দৌড়ায় গেল, আলেম বলতেছে খবরদার খবরদার, এই কথা কাউকে বলো না, কারণ আমাদের বাদশা নিজেকে আল্লাহ দাবি করেছে, আলেম বাদশা, যদি একবার জানতে পারে, একবার শুনতে পারে, কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে, খবরদার কাউকে বলো না। এখন যুবকের মনে পড়ছে সর্বনাশ, কাম তো একটা হয়ে গেছে। কি? যখন জানোয়ারটার মারছি সবাই তো দেখছে, বিপদ কয় সর্বনাশ করছে। যাই হোক, তখন আমার একটা কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো আমি তাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। এবার আলেম বলতেছে আল্লাহ তোমাকে হয়তো পরীক্ষা করবেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যার যত ঈমান তাকে তত শক্ত পরীক্ষা দিয়ে রব্বুল আলামিন ট্রাই করবেন, তাকে রব্বুল আলামিন পাকা পুক্ত করে ঈমানদার বানানোর জন্য রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ফল ফসলের স্বল্পতা দিয়ে পরীক্ষা, জীবন দিয়ে পরীক্ষা, স্ত্রী দিয়ে পরীক্ষা, সম্পদ দিয়ে পরীক্ষা, জীবনের উপর দিয়ে পরীক্ষা। যার ঈমান যত বেশি তার পরীক্ষার ওজন, ওয়েট তত বেশি। আল্লাহু আকবার। এবার যুবকের পরীক্ষা শুরু হয়ে গেল। তখন দুইটা রোগ সমাদৃত ছিল, একটা হলো প্লেগ রোগ, আর একটা হলো কুষ্ঠ রোগ। এই যে ধবল রোগ বুঝেন নাকি আপনারা? এই সাদা সাদা হয়ে যায় শরীর চামড়া, কুষ্ঠ রোগ আছে না? এই দুইটা রোগ সমাদৃত ছিল। মানুষ জানতে পারলো তুমি বড় জাদুকর। দূর দূরান্ত থেকে মানুষ চলে আসলো, একটা ছোট্ট ঢিল দিয়ে একটা বড় জানোয়ারকে হত্যা করেছে। চারটিখানি কথা নাকি, বিশাল বড় ব্যাপার। সবাই মনে করছে বড় জাদুকর। দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসলো আর বললো আমাদেরকে ভালো করে দাও, আমাদেরকে শিফা দিয়ে দাও। যুবক বলল আমি শিফা দিতে পারি না, শিফা একজন দিতে পারে, ভালো একজন দিতে পারে করে, তার নাম কি? আল্লাহ। এবার সবাই বলল তাহলে কি করতে হবে? ভাই একটা শর্ত আছে, তার টেকনিক দেখেন। যুবক বলতেছে একটা শর্ত আছে, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রোগ মুক্তি করে দিতেও পারে। হয় তাইলে আর দেরি করব না। হাতের সাথে হাত মিলায় মুসলমান হয়ে গেল। মুসলমান হলো যখন, যুবক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, তখন সাথে সাথে সকল রোগীকে আল্লাহ মাফ করে দিল, তখন মাফ হয়ে গেল। এই কথা জানতে জানতে, শুনতে শুনতে রাজার এক মন্ত্রী, সে ছিল অন্ধ, তার কানে চলে গেছে। এখন বলেন তো, বুঝা থাকলে মেম্বার অফ পার্লামেন্ট, তার টাকা কম না বেশি? আবার জিগান বেগম পাড়ায় বাসা করে কেমনে? হুজুর বৃষ্টি সব খাই কেমনে যদি টাকা না থাকে? ঠিক কিনা? বুঝা দিয়ে। এবার যারা
শুনলো, তারা বলল, মন্ত্রী চিন্তা করলো কথা সত্য না মিথ্যা, ফাইন্ড আউট করলো, যাচাই করলো, শনাক্ত করলো কথা তো সত্য। বিশাল আকারের একটা মশলা ডাকলো, কতগুলো প্রহরীকে ডাকলো, সৈন্যবাহিনীকে ডাকলো, হীরা জহরত মানি মুক্তা যা কিছু আছে, টাকা পয়সা সব নিয়ে রওনা করলো যুবকের দরবারে। যুবকের সামনে গিয়ে বলতেছে, যুবক, টাকা দেখো যা নিয়ে আসছি, সারা জীবন 14 গোষ্ঠী পয়সা খাইলেও শেষ করতে পারবা না। টাকায় দেখছো কত সম্পদ নিয়ে আসছি, কিন্তু তোমার কাছে এটা সারা জীবন বসে খাইলেও শেষ হবে না। তোমার জন্য এটা শান্তির বিষয়, কিন্তু আমি প্রশান্তি পাই না। কারণ হলো আমার সবচেয়ে প্রশান্তিদায়ক দুটি চোখ, এই দুটি চোখে আমার আলো নাই। এগুলি আমার কাছে মূল্যহীন, লাগলে আরো দিব। তুমি একটু আমার চোখ দুটো ভালো করে দাও তো, আমি একটু আমার মারে দেখি, আমার সন্তানদের দেখি, এই দুনিয়াটা একটু সুন্দর করে দেখতে চাই, আমার চোখ দুটো ভালো করে দাও। যুবক আগের নাই একই কথা বললেন, বললেন আমি কোনো সেবা দিতে পারি না, আমি ভালো করে দিতে পারি না, ভালো করে একজন দিতে পারে, তার নাম কি? কি করতে হবে? কয় আগের টেকনিকে দাওয়াত দিল যে আপনি মুসলমান করে মুসলমান হয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে ভালো করলে করতেও পারে, তার ইচ্ছা। আল্লাহ ভালো করবে নাকি? আল্লাহ তো বান্দার হাত ফিরাতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কই ছাতা মাতা কোন বাবার দরবারে তালা বাবা, নেংটা বাবা, সালা বাবার কাছে চায়, আল্লাহর কাছে চায় না। চাইবো কার কাছে? দেওয়ার মতো একজনই দিতে পারে, তিনি কে? বলতেছিলাম, মন্ত্রী বলল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তাড়াতাড়ি আমার চোখ ভালো করে দাও। মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল যখন, যুবক আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিল তখন। চোখের পানি নাকের ডগায় পৌঁছতে পৌঁছতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, তখন তার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। তখন মন্ত্রী চোখ খুলে কয়, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, তোমার আর কি লাগবে? কার কিচ্ছু লাগবে না, চুপ থাকো। রাজা যে খতরনাক মানুষ, সাংঘাতিক, চুপ, তার কিছু কইও না। রাজার কথা তার মনেই নেই, খুশির চোটে রাজার সামনে গেছে। রাজা কয়, কি বাবা, কেমনে সম্ভব, তুমি চোখে দেখতে পাচ্ছ? কয়, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। কয়, তোমাকে কে ঠিক করে দিল? কয়, আমার আল্লাহ। রাজা তো নিজেকে খোদা হিসেবে দাবি করে, সে বলতেছে, দেখছো আমার নেক নজর তোমার দিকে পড়ছে, আমি তো খোদা। নাউজুবিল্লাহ করবেন না? এবার মন্ত্রীর ভিতর থেকে বিপ্লবী চেতনা দিলেন একজন, তার নাম কি? মন্ত্রী বলে উঠলো, তুমি তো খোদা না, তুমি হলে হুদা। ও কি? ও হুদা, ও খোদা হতে পারে না। আমার খোদা যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আসমান জমিনের মালিক কে? আল্লাহ। তাহলে তোমার খোদা যে, আমারও খোদা, সে আসমান জমিন সৃষ্টি করেছেন, সে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ। এবার মন্ত্রী রাগান্বিত হয়ে গেল, রাজাও রাগান্বিত হয়ে গেল। রাজার রাগের কাছে মন্ত্রীর রাগের দাম আছে? কোনো দাম নাই। এত বড় সাহস, এই বিপ্লবী কণ্ঠের কথা কে শিখালো? তদন্ত বাহিনী গঠন করা হলো, ফাইন্ড আউট করলো, শনাক্ত করলো। এবার ওই আলেমকে নিয়ে আসছে, রাহিমকেও নিয়ে আসছে, যুবককেও নিয়ে আসছে, ওই মুরব্বীরে ধরে নিয়ে আসছে যে কিনা প্রথম দাওয়াত দিয়েছিল। তারপরে যুবককে নিয়ে আসছে, তুমিও জড়িত, তোমারে আমি বানাবো জাদু সম্রাট, তুমি হবা পিসি সরকার, জুয়েলাইস, আর তুমি কামড়া করলা কি? এখন কথা হইলো, তুমি নাকি ইসলাম গ্রহণ করছো? হ্যাঁ সত্য, আমি করেছি। তোমার সাথে পরে কথা বলি, এইটার আগে ধরি। ধরছে, আলেমরে জিজ্ঞেস করতেছে, তুমি গুপ্তচরের মতো আমার দেশের মধ্যে এসে নিজের ধর্ম প্রকাশ করছো, এই সাহস কোথায় পেলে? তোমার কল্লা উড়াইয়া দিব, তোমাকে শুলে চড়াবো, যাবজ্জীবন কারাদণ্ড দিব, তোমার জীবন শেষ করে দিব। কোরআনের দাওয়াত থেকে বিরত থাকো। কথা বুঝেন? যারা আকল আলা তারা বুঝবে, কোরআনের দাওয়াত থেকে কি থাকো? বিরত থাকো। তাইলে কি পাবো? তোমার জন্য রেঞ্জ রোভার গাড়ি হবে, মার্সিডিজ হবে, বিএমডব্লিউ হবে, বুগার্ডে হবে, ফেরারি হবে,
ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, ফোরপ্লেক্স বাড়ি হবে। তোমার জন্য দুনিয়ার মধ্যে কণ্ঠকাঠিন্য যত কথা আছে সব মুছে দিব, আর সবগুলো তোমার দুনিয়ার যত আরাম আয়েশ পুষ্প কমল করে দিব। নাউজুবিল্লাহ। ওই আলেম বলল, কল্লা দিয়ে দিলাম, আল্লাহকে দিলাম না। এই কথা বলল যখন, রাজা আরো ক্ষিপ্ত হলো, রাগান্বিত হয়ে গেল। তখন এবার মন্ত্রীকে রাগান্বিত হয়ে বলল, ধরো ধরো, ওকে ধরো। মন্ত্রী ধরলো না, ওই আলেমকে সৈন্যবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, কোবরা দিয়ে, আর্মি দিয়ে ধরলো, আর জ্বলন্ত একটা আগুনের সামনে নিল। রাজা বলল, দাঁড়াও দাঁড়াও, আগুনের সামনে নেওয়া লাগবে না, আরো ভয়ঙ্কর ভাবে একে হত্যা করবো। সৈন্যদেরকে বললো, হাত পা টেনে দাঁড়াও। তার মাথা থেকে জীবন্ত মানুষটাকে করাত দিয়ে কেটে কেটে দুভাগ করে দিল। ঈমান আমরা কত সহজে পেয়েছি, আমরা ঈমানের মর্ম বুঝি না। এবার বলল মন্ত্রী, তুমি আমার বড় কাছের মানুষ, তোমার সাথে আমার এত আন্ডারস্ট্যান্ডিং, ক্লোজ একটা রিলেশন, তুমি অন্তত ঈমান থেকে ফিরে আসো, ফিরে আসো, টাকা পয়সা দিয়ে দিব, মালকড়ি দিয়ে দিব। মন্ত্রী বলতেছে, আমার চোখ পেয়েছি, আমার চোখের আলো দিয়েছেন যিনি, আমার রব একমাত্র তিনি। আল্লাহু আকবার। মন্ত্রীর এই কথা শুনে রাজা খেপে গেল, মন্ত্রীকে শিরচ্ছেদ করে হত্যা করলো, শহীদ হয়ে গেল মন্ত্রী। এবার যুবককে বলতেছে, যুবক, মন্ত্রীর চাইতে 100 গুণ বেশি তোমাকে ভালোবাসি, কারণ তোমারে খুঁজতে আমার যে কষ্টটা হয়েছে তুমি জানো। সারা রাজ্য থেকে খুঁজে তোমারে নিযুক্ত করা, ফাইন্ড আউট করা, এটা কি চারটিখানি কথা বলো? তোমার আমি মাসের পর মাস খুঁজে বাইর করছি, তোমার প্রতি আমার একটা দরদ আছে, তোমার মেধাটা বড় ভালো, দেখতে শুনতে সুন্দর, তুমি আমার জাদু সম্রাটের উপরে যদি কিছু হয়, মন্ত্রীর দায়িত্ব মাইরা ফেলেছি, মন্ত্রীকে এই দায়িত্ব তোমার দিব। সেই সময় ডিবি পুলিশ কে ছিল, ডিবির ঊর্ধ্বতম কর্মকর্তা কে ছিল, ডিবির প্রধান কে ছিল, আমার নাম জানা নাই। তবে আমার এখনকার ডিবির প্রধানের নাম জানা আছে, হারুন কাকুর। হারুন কাকুরে কইলে যাও, ওরে কথা বুঝতেছেন, এই হারুন কাকুরে কইলে যাও, তাহলে ওরে একটু ভাত টাত খাওয়াও, সাইটে দেখো রাজি করাইতে পারো কিনা। কথা বুঝেন, কথা বুঝতেছেন? সাইটে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওকে লোভ লালসা দেখালো, বললো গাড়ি লাগলে গাড়ি দিব, টাকা লাগলে টাকা দিব, সম্পদ লাগলে সম্পদ দেব, আল্লাহর দাওয়াত থেকে ফিরে আসো। এবার যুবকের কথা শুনে হারুন বাহিনী সবাই হতাশ, সবাই হতাশ। এবার জিজ্ঞেস করলো, রাজা কি ব্যাপার, রাজি করাইতে পারছো? যা লাগে তাই দিব, লাগে আমার সারা জীবনের অর্থ সম্পদ সব দিয়ে দিব, তাড়াতাড়ি ইসলাম থেকে ফিরাও। এই যুবক মারাত্মক যুবক, এ যদি আমার বিরুদ্ধে কাজ করে আমার ভঙ্গুর বানায় দিবে, আমার রাজ্য শেষ করে দিবে, তাড়াতাড়ি ওকে ইসলাম থেকে ফিরাও। এবার সবাই মাথা নিচু করে আছে, বলতেছে মাথা নিচু করে আসো কেন? এবার বলতেছে, যুবকের কথা শুনলে আপনার রাগ হয়ে যাবে, আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন। কয় রাগ হই আর যাই হই, কি কইছে বলো? কয় যুবক বলল, দুনিয়ার সব সম্পদ আর সব অর্থ করি তার কাছে তুচ্ছ, আল্লাহর সম্মান আর তার ঈমান তার কাছে সর্বোচ্চ। এবার রাজা ক্ষিপ্ত হয়ে গেল, বললে যাও যাও, পাহাড়ের উপত্যকায় নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে তাকে ফেলে দাও, ধাক্কা দিয়ে হত্যা করে ফেলো। যাচ্ছে যুবককে নিয়ে, যুবক বলল, একটা জীবন মাত্র, রাজা তুমি আমাকে ভয় দেখাও, এরকম যদি 1000 জীবন আল্লাহ দিত, আমি আল্লাহর রাস্তায় সবগুলো দিয়ে দিতাম। একটা মাত্র জীবন আল্লাহ দিছে, এই জীবনটা নেওয়ার জন্য আমল করতেছো? আরে পাগল, আরে নাস্তিক, আরে মুরতাদ, আল্লাহ যদি 1000 জীবন আমারে দিত, সবগুলো আমি একটা একটা করে আল্লাহর রাস্তায় দিতাম। কারণ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ একটা মানুষের যখন জীবন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, একটা মানুষের রূহ কবজ করার জন্য আসে, তখন একটা জীবন্ত ছাগলকে চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, তার চাইতেও একটা মানুষের বেশি কষ্ট হয়। আর একটা মুমিন, একটা জান্নাতি শহীদ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা তার সামনে ধরে, জান্নাতি রুমাল নিয়ে আসে। একটা রাসূল বলেন,
পিঁপড়া কামড়াইলে যে একটা ব্যথা হয়, তার চাইতেও কম ব্যথায় তার জীবনটা জান্নাতে চলে যায়। সে বলতেছে আমি শহীদে মরণ চাই। এবার পাহাড়ের উপত্যকায় নেওয়া হলো, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। যুবক বলল, রব্বুল আলামিন, আমি আপনার কাছে সাহায্য চাই, এদের কাছে মরতে চাই না, আমার একটা জীবন আমি দিতে রাজি আছি, কিন্তু একটা জীবনের বিনিময়ে আমি লক্ষ লক্ষ লোককে কালিমা পড়াতে চাই। আল্লাহর কাছে সাহায্য চাইলো, যখন পাহাড়টা থরথর করে কাঁপতে শুরু করলো, তখন পাহাড় থেকে সবগুলো পড়ে জাহান্নামে চলে গেল। যুবক চলে আসলো রাজার সামনে, অনেক বড় কাহিনী, সংক্ষেপ করে বলছি। যুবক চলে আসলো রাজার সামনে। রাজা কয়, তুমি মরো নাই? আমাকে হেফাজত করেছেন আমার আল্লাহ, আপনার যত সৈন্যবাহিনী সবগুলোকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার রাজা আরো হতাশ হয়ে গেল, ভঙ্গুর হয়ে গেল মন থেকে। বলতেছে, না, এক বাহিনী দিয়ে কাজ হবে না। র্যাব, কোবরা, সীতা, আর্মি, ল্যান্ড ফোর্স, এনএসআই যা আছে যৌথ বাহিনী, এই বড় একটা শিপ তৈরি করো। কথা বুঝতেছেন? জি। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের আরো বোঝার তৌফিক দান করুন, তাফসীর বুঝলে মজা। এবার সবাই যৌথ বাহিনী করে লঞ্চ নিয়ে, শিপ নিয়ে বলল যে আমরা কই যাব? একবারে সমুদ্রের মাঝখানে গিয়ে হাত পা বেঁধে ফেলে দাও, হত্যা করে দাও। তবে একটু জিজ্ঞাসা কইল, যুবক কিন্তু মেধাবী যুবক, আমি ওর খুব পছন্দ করি, যদি ফিরে আসে কোন লোভে। কয় না, এই যুবক ফিরে আসার মতো মানুষ না। সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হলো। যুবক আল্লাহর কাছে দোয়া করলো, সাহায্য করলেন কে? আল্লাহ। পানি টালমাটাল হয়ে গেল, সবগুলো ভঙ্গুর হয়ে গেল। জলোচ্ছ্বাস, সিডর, আইলা যা হইতে পারে সব হলো, সবগুলা জাহান্নামে চলে গেল। আর সহি সালামতে যুবককে তীরের মধ্যে ফিরাই দিলেন যিনি, তিনি আমার কে? যুবক আসলো, রাজা এবার চিন্তায় ঘামতেছে, টপ টপ করে ঘাম পড়তেছে। চিন্তা হলে বছর ঘাম হয় না? রাজা এবার ঘামতেছে, বলতেছে, সর্বনাশ, তোমারে কোনোভাবেই মারা যায় না, পাঠিয়ে দিলাম পাহাড়ের উপত্যকায়, মরলা না, আমার আরো বিপদে ফালাই দিলা, টেনশনে ফালাই দিলা। পাঠাই দিলাম সমুদ্রের মধ্যে, মরলা না, এখন বলো তোমারে কেমনে মারতে পারি? রাজাকে দাওয়াত দিল, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আসমান জমিনের মালিক যিনি, তার উপরে ঈমান আনো। রাজা বলল, কখনোই না, যাদের কলবের মধ্যে সিল মারা আছে তারা কি হিদায়াত পায়? রাসূলুল্লাহ তার চাচার মৃত্যুকালে এমন কান্না কাঁদছে, আবু তালেব মরে যাচ্ছে, এমন কান্না করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল কান্না করবেন কেন? কেন কান্না করবেন? আপনি তো শুধু দাওয়াত পৌঁছায় দেওয়ার দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব তো আপনার না, আপনি কান্দেন কেন? আল্লাহ রাসূল ছিলেন নরম হৃদয়, এত সফট কর্নার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, চাচা একটা বার কালিমা পড়েন, একটা বার কালিমা পড়েন, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না। তার চাচা বলল, আবু তালেব, না না, আমি আমার বাবার ধর্মের উপরে মরতে চাই, আমি মানুষের কাছ থেকে কটু কথা শুনতে পারবো না। রাসূলুল্লাহ কান্না শুরু করে দিলেন, অসর নয়নে কাঁদছে। এমন তো অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেল আবু তালেব। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মুখ আমি মরার সময় লড়তে শুনেছি। রাসূলুল্লাহ সব বলে দিয়েছে, আমি শুনি নাই, নিট এন্ড ক্লিয়ার করে বলেছে, আমি শুনি নাই। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই চাচা আমার কত কষ্ট করে আমাকে বুকের সাথে আঁকড়ায় রাখছে, আল্লাহ তার জন্য কোনো কি পানিশমেন্ট কম হবে না? একটু মার্সি হবে না? কনসিডার হবে না? আল্লাহ বলতেছেন, হবে। জাহান্নামের একটা জুতা, পাতলা জুতা আবু তালেবের পায়ে থাকবে। কেমন তাপ হবে? এই জুতার তাপে আবু তালেবের মাথা এবং কান, চোখ দিয়ে মগজগুলি ফিটকি দিয়ে বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার। এবার যুবক দাওয়াত দিল, মনে আছে? যুবক যখন রাজাকে দাওয়াত দিল, দাওয়াত কবুল করলো না। এবার বললো, তুমি যদি আমাকে মারতে চাও, তোমার টেকনিকে হবে না, আমার টেকনিকে মারো। একটা বড় একটা মাঠের ব্যবস্থা করো, এই মাঠের মধ্যে হাজার হাজার লক্ষ মানুষকে নিয়ে আসো, আর একটা স্টেজ করো, স্টেজের মধ্যে তুমি থাকবা আর আমি থাকবো, আর কেউ থাকতে পারবে না। কয়েকটা শর্ত না হাজার শর্ত মানতে রাজি। সাথে সাথে মঞ্চ করা হলো, স্টেজ বানানো হলো,
এই স্টেজের মধ্যে রাজা আর ওই যুবক আছে, বললো যে ফ্লোরটা আমি চাই 2 মিনিটের জন্য। লোকদিগকে বলল, ভাই সকল শুনেন, আপনারা আল্লাহর দাওয়াত দেই, আমি আপনাদেরকে একাত্মবাদী খোদার দাওয়াত দিতে এসেছি। আপনারা সকলেই অবগত, এই রাজা আমাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারে নাই, আবার কিয়ামত পর্যন্ত মারতে চাইলেও পারবে না, যতক্ষণ আমার আল্লাহর নামে আমাকে মারা না হবে। এই কথা বলতে বলতে একটা তীর ছুঁড়ে দিছে। তীরটা মাথা পর্যন্ত আসছে, এসে ফোল্ডিং হয়ে গেছে। ফোল্ডিং বুঝেন? পড়ে গেছে। একটা ফোল্ডিং ফোন ছিল না, নোকিয়া ফোন, এমনি ফোল্ড করে ঠাস করে কুম করে বাজে, ওরকম ফোল্ড হয়ে পড়ে গেছে। আবার একটা তীর মারলো, মাথার কাছে আসলো, তীরটা ফোল্ড হয়ে পড়ে গেল। ওই যুবককে হেফাজত করলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে হেফাজত করি দুনিয়ার কেউ তাকে মারতে পারে না, আমি যাকে মারি দুনিয়ার সকলে মিলেও তাকে বাঁচাতে পারে না। এবার যুবক বলল, অমনে হবে না, আমার টেকনিক অ্যাপ্লাই করো, আমার টেকনিক অ্যাপ্লাই করো। ওই যখন তীরটা মারবে তখন বলো, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। বলেন সবাই, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এইটা বলে তীরটা মারো, তাহলে দেখবে সাথে সাথে আমি মরে যাব। যেই কথা সেই কাজ, মানে হলো আল্লাহ যাকে সৃষ্টি করেছে, আল্লাহর বান্দা না, তোমার রবের নামে, আল্লাহর নামে তুমি মরে যাও। আচ্ছা, আল্লাহর নামে বললে মরবে কিনা? কথা বলেন, মরবে কিনা? এই ওয়াজ থেকে বুঝছেন আপনারা? মাশাআল্লাহ, খুব ভালো মুসল্লি আমার, বুঝে। আল্লাহর নামে বললে মরবে না? আমরা যখন জবাই করি তখন নাম বলি কার? এজন্য যখন আল্লাহর নাম বলে তীরটা মারলো, তীরটা ফিরকি দিয়ে ঢুকে গেল, রক্ত গল গল করে বের হয়ে যাচ্ছে। যুবক আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যায়। আর সাদাত আঙ্গুল উপরে উঠিয়ে আহাদ আহাদ বলে আল্লাহ এক, আল্লাহ এক বলে যুবক যখন মাটির মধ্যে ধরাশায়ী হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আর করো না দেরি, জান্নাতটা উঠা নিয়ে যাও তাড়াতাড়ি। আমার ওই বান্দা আমার জন্য জীবন দিয়ে দিয়েছে, আমি খালি হাতে কেমনে জীবনটা নেই। যাও জান্নাতুল ফেরদাউসটা আমার বান্দার চোখের সামনে ধরো, আর জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাও, সুন্দর করে রুমালের মধ্যে তার জীবনটা নিয়ে আসবে। খবরদার খবরদার, আমার শহীদ যেন কষ্ট না পায়। আমরাও দেখেছি আমাদের ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, আমরা অনেক টেনশন করেছি, মনে করেছি অনেক কষ্ট পেয়েছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয় তাদের জন্য তোমরা কষ্ট পেও না, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তো আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, কিন্তু আমরা দেখি না। আল্লাহু আকবার। দোয়া করি আমার ওসমান হাদি ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। যে কথা বলতেছিলাম, এবার যুবক যখন মাটির মধ্যে ধরে পড়ল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু। এবার যখন সবাই কালিমা পড়ে মুসলমান হলো, রাজা বলল, না না, করতে চাইলাম কি, হইল কি হিতের বিপরীত। কবর খুললাম কার জন্য? সেই কবরের মধ্যে নিজেই পড়লাম। একটা জীবনের বিনিময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল, ইমানদার হয়ে গেল। রাজা একবারে পুরো স্ট্যাচু হয়ে গেছে, ভিতর থেকে ভেঙে পড়েছে। এটা কোনো কথা হলো নাকি? কিন্তু যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, পরিকল্পনা কার? আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কাফেররা, মুশরিকরা, তারা ষড়যন্ত্র করবে, আর উত্তম পরিকল্পনাকারী হলো আমার আল্লাহ। এবার লোকদিগকে বড় বড় গর্ত খনন করতে বললো, মনে। এবার বড় বড় গর্ত খনন করা হলো, খনন করে সেখানে লাকড়ি দিয়ে আগুন দেওয়া হলো, আর যারা ইমান থেকে ফিরে আসলো না সকলকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো। হাজার হাজার লক্ষ লোককে তেলের মধ্যে ভেজে, আগুনের মধ্যে ভেজে ফ্রাই করে দেওয়া হচ্ছে। এমন সময় তাফসীরের মধ্যে আসছে, একটা ছোট্ট 4 মাসের বাচ্চা একটা মা নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলতেছে, ঈমান আনায়ন করেছি, জীবন আমার চলে যাক, সমস্যা নাই। মারা সন্তানদের ভালোবাসে কম না বেশি? মারা যদি আমাদেরকে ভালো না বাসতো, আদর মোহাব্বত না করতো, আমরা এত বড় হতে পারতাম না, ঠিক কিনা?
এবার তাকে আদর করলো, সোহাগ করলো, আর বলতেই যাবে যে ঈমান ছেড়ে দিব। এই সময় 4 মাসের বাচ্চা কথা বলতে শুরু করলো। এবার বলেন, কথা বলার যে সুযোগ করে দিল কে? এই 4 মাসের বাচ্চা কথা বলতেছে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মা, খবরদার খবরদার, ধৈর্য ধরো, ঈমান ছেড়ে দিও না। তুমি আগুনের দিকে তাকাও, আল্লাহর জান্নাত প্রশস্ত, চলো আমরা মার ছেলে আল্লাহর জান্নাতে চলে যাই। লাভ দিয়ে চলে গেল। অনেক সময় দেখা যায় মানুষ 20 বছর বেঁচে যা করতে পারে 100 বছর বেঁচেও তা করতে পারে না, ঠিক কিনা? ওসমান হাদি চাইছিল যে সংসদের একটা ছোট্ট দায়িত্ব নিবে, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে মানুষের কথাগুলি বলবে। এখন ওসমান হাদির কথা 15 লক্ষ মানুষ বলে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে মুআজিজা দেখেন, লাউড এন্ড ক্লিয়ার, বলতে আর কোনো বাধা নাই। আমি আজকে বলবোই। আল্লামা বলতেন, আল্লাহ তার কবর থেকে জান্নাত নসিব করুক, যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহর মতো 1 ঘন্টা বাঁচতে যায়, ঠিক কিনা? লাউড এন্ড ক্লিয়ার। আমি সত্য কথা বলি পরিষ্কার। আমার দাদার শত্রু ছিল ইংরেজরা, আমার বাবার শত্রু ছিল পাকিস্তানিরা, আপনার আর আমার যুবকদের শত্রু হলো হিন্দুস্তানরা, ঠিক কিনা? আমার ভাই হাদিকে যারা খুন করেছে সে কোথায় খবর জানেন? আপনারাই ভালো জানেন, আমি বলি নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ভারতের আধিপত্য আমি আমার মাথার উপরে আর দেখতে চাই না। দিল্লির সেবাদাস হয়ে আমি বাঁচতে চাই না। আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক। 1971 সালে আমার দেশ স্বাধীন হয়েছে। আজ 2025 সাল। আমি আমার মেধার স্বীকৃতি চাই, আমি আমার কাজের মূল্য চাই, আমি আমার দেশে ফ্লুয়েন্টলি ইসলাম মানুষকে শোনাতে চাই, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআনের কথাগুলি বলতে চাই। এজন্য যদি আমাকে আবু সাইদের মতো গুলি খাওয়া লাগে, হাত দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, ওসমান হাদির মতো শহীদ হওয়া লাগে, আমি শহীদ হব। দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে শহীদ হওয়ার জন্য রাজি আছি। কারা কারা রাজি আছে? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আপনারা যে পিছনে বসে আছেন, কষ্ট পান? কোরআনের কথা শুনলে কষ্ট লাগে? যদি কষ্ট লাগে, মনে করবেন যে আপা আপা করতেছি, ভিতরে ভিতরে আপা আপা করে। খবরদার, আমি কোন রাজনৈতিক দল করি না, কিন্তু সত্য কথা কোরআন থেকে বলবো না। আপনারা আমাকে নিযুক্ত করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। সত্য কথাগুলি যদি না বলি, আল্লাহর কাঠ গড়ায় আমাকে দাঁড় করাবেন আপনারা? ওই সুযোগ দেব না, ওই চান্স নাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন।